প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন আমার চালিত গাড়িটির ইঞ্জিন করছি। ফুল ইঞ্জিন করা হচ্ছে। এটা বিস্তারিত থাকবে সম্পূর্ণ খোলা থেকে শুরু করে ফিটিং করা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে। দয়া করে আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমরা রাত্রে যেহেতু ইঞ্জিন খুলছিল মিস্ত্রি, আমি গাড়ির পাশে ছিলাম না রাত্রে, এই কারণেই খোলা ভিডিওটাই করতে পারিনি, এজন্য দুঃখিত। আমরা রাত্রেই গাড়িতে ব্লক এবং হেড এনবিগিন বুশ এবং মালমাটি যেগুলো লেদে আসে সেগুলো চলে আসছিল এবং আমরা সকালে যশোরে এসে আমরা পরিদর্শন করছি যে আমাদের কাজগুলো কিভাবে হচ্ছে এবং কি কি মাল লাগবে সেগুলো আমরা দেব। এজন্য আমরা লেদে এসেছি যে কি কি মাল লাগবে সেগুলো লিস্ট করার পরে আমরা এখান থেকে দোকানে যাব। দেখতে পাচ্ছেন যে এটি আমাদের হেডটাই পরিষ্কার করা হচ্ছে, কোনো জায়গায় ব্লক আছে কিনা বা কোনো ছিদ্র ফুটো বন্ধ হয়ে গেছে কিনা, সব ঠিক আছে কিনা সেগুলো চেক দিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে পানির লাইন কোনোটা ব্লক হয়ে যায়, অথবা তেলের, অথবা দেখা যায় যে আপনাদের মোবিলের লাইন, এই জন্য সম্পূর্ণ ওয়াশ করে চেক করে নিতে হয়, ওয়াশ করতে হয়। এপাশে আছে আমাদের ব্লক আছে এবং এই পিস্টনগুলো দেখতে পাচ্ছেন, সেসব দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের লেদে। ওপাশে আরেকটা বাধা আছে, ওটাও আমাদের, এবং স্লিপির কাজ চলছে মোটামুটি বিসমিল্লাহ সহিত। এই যে কিরাংটি দেখতে পাচ্ছেন, এই কিরাংটি আমাদের ইঞ্জিনের কিরাং। এপাশে আরও অন্যান্য গাড়ির আছে পারসপাতি, যে কাজ চলছে এটাও। যেহেতু আমরা ভরে দিয়েছি, এজন্য আমাদের সিরিয়ালটি আগেই আছেন, এই জন্য আমাদের কাজটি সকালই হচ্ছেন। এটা হচ্ছে স্লিপ, অনেকে লাইনের নামে পরিচিত, অনেকে স্লিপ বলেন, যে যেটা ভালো লাগে সেটি বলেন, কিন্তু আমাদের ভাষায় এটাকে স্লিপ বলা হয়। এটি যশোর লেদে আছি আমরা, লেদে এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি, আর এবং আমাদের যিনি মহাজন আছে ওখানে কথা বলছেন কি কি মাল লাগবে না লাগবে, তারা এই বিষয় নিয়ে আলোচনা করছেন। এটি হচ্ছে আপনাদের যশোর মনিহারের পশ্চিম সাইডে গ্যারেজ রেলেরটি। আমরা এখান থেকে কিছুক্ষণের ভিতরে বেরিয়ে যাব। আমরা চলে এসেছি পাম্প এবং নজেল দিয়েছিলাম যশোর মুরলির মোড়ে। এখানে আমাদের পাম্প অলরেডি খোলা হয়ে গেছে, এখান থেকে এখন আমরা পাম্পে কি কি মাল লাগবে এবং নজেলের কি অবস্থা সেগুলো ধুলায় মোছা হয়ে গেলে আমরা বুঝতে পারবো, এবং তারপরে এখান থেকে একটা লিস্ট করা হবে যে কি কি মাল লাগবে। নজেলের কি অবস্থা সেটা দেখব, প্লাঞ্জারের কি অবস্থা সেটাও দেখব, এবং আরও অন্যান্য সাইড কি মাল লাগবে সেটা দেখবো। এটা হচ্ছে আমাদের পাম্পের বডি, যেহেতু খোলা হয়ে গেছে। আমরা অলরেডি
মাল এরপরে এগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে প্লাঞ্জার, এপাশে আছে এগুলো নজেল। আমরা খুলে এগুলো চেক করে নিচ্ছি যে সব ঠিক আছে কিনা। এই খুলে আমরা অবশ্য মাল কিনে নিয়ে এসেছি। যাত্রাপথে তো ভিডিও করতে পারিনি, দোকানেও ভিডিও করতে পারিনি যে কোনো কারণ সমস্যাবশত। এবং এখন এই সবগুলো সেটিং করা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন যে নজলগুলো বান্ধা হয়ে গেছে, নজলের প্রেশারগুলো সেটিং করা হচ্ছে। প্রত্যেকটা নজলই একটা একটা করে প্রেশার সেটিং করা হবে, যে কতটুকু পাপ থাকবে সেগুলো দেখা হচ্ছে। আমরা একে একে 6টি নজেলটি টেস্ট হয়ে যাবে, যে সবগুলো কিভাবে ফিটিং হবে। দেখেন ইঞ্জিনে কিভাবে তেল দেয় সেটাও আপনারা দেখলেন। নজেলটি ফিটিং হয়ে গেল। এমনভাবে একে একে 6টি নজেলই চেক করে প্রেশার দিয়ে আপনাদের করে মিটার অনুযায়ী ফিটিং করা হবে। এই যে আমরা চলে এসেছি আবার পাম্পের কাছে। এখানে প্লাঞ্জার সেট হচ্ছে। প্লাঞ্জার মাপ সঠিকভাবে নির্ণয় করা হচ্ছে, যে এগুলো করার পরে আবার মেশিনে বাঁধা হবে, যে তেল নজেল এবং প্লাঞ্জার দুইটা একসাথে তেল বাঁধা হবে, সেটা আপনাদের দেখাবো। এখন আপাতত প্লাঞ্জারগুলো সেট করা হচ্ছে। পাম্প মিস্ত্রি সোহেল ভাই, যশোর মোড়লে মোড়ের পশ্চিম সাইডের দোকান। প্লাঞ্জার সেট হয়ে গেছে, এখন মেশিনে বাঁধা হয়েছে। এইবার নজেল প্লাঞ্জারগুলো সেটিং করা হবে, তেলগুলো সব সমপরিমাণ দিচ্ছে কিনা, কোনো নজেল প্লাঞ্জারে তেল কম আসছে, কোনো নজলে প্লাঞ্জারে বেশি আসছে, সেগুলো এখান থেকে সেটিং করা হবে। সবগুলো এক মাপ করা হবে আর কি। সোহেল ভাই, সোহেল ফুয়েল পাম্প, মোড়ল পাম্প মোড়লে মোড়ের পশ্চিম সাইডে বেনাপোল রোডে। মেজারমেন্ট তো আর একবারে হয় না, অনেকক্ষণ সময় লাগে, কিছু না হলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এর ভিতরে কিছু খণ্ডচিত্র কেটে আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহ শহীদ। আমরা অবশেষে ওখান থেকে রওনা দিয়ে আমরা কালীগঞ্জে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন ইঞ্জিন রাত্রে সেটিং হচ্ছে। আমরা 10টার দিকে যশোর থেকে বেরিয়েছি, সমস্ত মাল যেগুলো আছে ইঞ্জিন ব্লকের মাল সবগুলো নিয়ে। যাক, ওখান থেকে বেরোনোর পরে ইঞ্জিন তো আর দিনের বেলায় বাঁধা যায় না, অনেক সমস্যা। এটা খুব মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। রাত 3টা বাজে কাজ চলছে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের খরচ কেমন হয়েছে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।